যে দুঃখ পায় সে ভবিষ্যতে সুখ ভোগ করে, আর যে দুঃখ দেয় সে কখনোই সুখী হতে পারে না। এটা গীতার বাণী। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে সাথে ওয়েলকাম। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো তোমরা সবাই কেমন আছো, কি করছো? আমি সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে চুলটা আঁচড়ে নিয়েছি। সবসময় আমার মা বলতো ঘুম থেকে উঠে সবসময় চুলটাকে আঁচড়ে নিতে হয়, আর বাসি জামাটা সবসময় ছেড়ে নিতে হয়। চান করে নিতে পারলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু আমরা চান করতে পারি না সেহেতু বাসি জামা কাপড়গুলো ছেড়ে নেওয়ার চেষ্টা করি, মানে ছেড়েই নিই। তারপরে এবার আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি। আস্তে আস্তে বিছানাটাকে গোছাবো। বিছানা গোছানো, ঘুম থেকে উঠে বিছানা গোছানোটা সবার আগে উচিত। আর এখন ঠান্ডা পড়ে গেছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, শীতের ওয়েদার, সোয়েটার পরতে হয়। আমি না একটু সোয়েটার পরতে একদম চাই না, কিন্তু ওই ঠান্ডা লেগে যায় কিন্তু এবার পরতে হবে সোয়েটার ভাবছি, তার কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, সোয়েটার একটু পরতে হবে। তো দিয়ে যাই হোক, আমার সোয়েটার আমার কেমন গরম গরম লাগে। যাই হোক, এইবারে তো তোমরা বলো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আর শীতকাল মানেই পিকনিকের সময়, শীতকাল মানেই ঘোরা বেড়ানোর সময়। ঘোরা বেড়ানোর কালই হচ্ছে শীতকাল। শীতকালে তুমি যেখানে সেখানে ঘুরতে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। ওই রোদ্দুরটা গায়ে নিলে বা ভিটামিন ডি শরীরে যত থাকবে তত তোমার উপকার হবে, তো এটা ডাক্তাররাই বলে থাকেন। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে গেছি, বিছনা তুলে নিচ্ছি। তারপরে একটু বিছনা তোলার পরে তারপর একটু রান্নাবান্নাও করে নেবো। আজকে বেশি কিছু আর রান্না করব না। আজকে একটু ভাত ডাল সেদ্ধ আর একটু মাছের ঝোল করে নেবো, ব্যাস। মাছের ঝোলই দুবেলা করে নেবো, হয়ে যাবে, ব্যাস। আজকে আর সেরকম বেশি কিছু করলাম না, ওই জন্য সেই ক্লিপগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তো যাই হোক, সকালবেলা উঠে তো মানে একটা জায়গা থেকে ঘুরতে গেলে বললাম না যে কাজের যে গতিটা ঠিক করে পাওয়া যায় না। তারপর 2-3 দিন হয়ে গেলে তারপরে কাজের সেই গতিটা ফিরে পাওয়া যায়, ঠিক আছে? তো ওই জন্য না কোথাও ঘুরতে যেতে একদমই মন করে না, বুঝতে পারলে তো? তা যাই হোক, এখনো পর্যন্ত আমার ঘরের কিন্তু মেম্বার এখনো পর্যন্ত কিন্তু বাড়ছে না। আমার ঘরে এখনো কিন্তু অনেক, বললাম না, ছোট ঘর একদম ভালো লাগে না। বড় ঘর না হলে ঘরটা কিন্তু ঘর বলে মনে হয় না। আমি কিন্তু খুব, বলতে নেই তোমাদের আশীর্বাদে, খুব বড় ঘরেরই মেয়ে। আমার বাপের বাড়ি প্রায় 8-9 কাঠা জমির ওপরে আমার বাপের বাড়ি, ঠিক আছে? তো আমি সেই রকম বড় ঘরেরই মেয়ে। নিজস্ব পুকুরও ছিল, নিজস্ব সেই পুকুরে মাছ হতো। এবং যদিও আমরা কলকাতাতে থাকতাম তবুও আমাদের নিজস্ব পুকুর ছিল। এখনও সেই পুকুরটা ছিল, বলতে গেলে এখনও আছে। এখন আর সেই পুকুরটায় মাছ টাছ হয় না, সেটা ডোবা টাইপের হয়ে গেছে। তো সেটা ইচ্ছা আছে সেটাকে বুঝিয়ে ওই জায়গাটা গ্যারেজ করা হবে। তো যাই হোক, তো আমি কিন্তু খুব বড় বাড়ির মেয়ে। তো আমার কিন্তু ফ্ল্যাটে একদম, মানে এই ছোট ছোট দুটো ফ্ল্যাটে, আর শ্বশুরবাড়িতেও কিন্তু আমার বাড়ি আছে। শ্বশুরবাড়িটাও আমার, মানে বাড়িতেই আমি যেহেতু থেকে এসেছি সেহেতু আমার বাড়িটাই খুব ভালো লাগে। আমার কিন্তু এই খুপলি ঘরের মধ্যেই দুটো ঘর, একটু ছোট্ট মতো ব্যালকানি আমার একদম ভালো লাগে না। আর আমার ব্যালকানিটা দিয়ে একদম ভিউ খুব একটা যেন তো ভালো আসে না, তার কারণ আমার ব্যালকনির অপোজিটে ফ্ল্যাট উঠে গেছে। আমার যেহেতু ব্যালকনির অপোজিটে ফ্ল্যাট উঠে গেছে সেহেতু আমার একদম ভালো লাগে না যে আর কি, সেহেতু আমার একদম ভালো লাগে না যে আমি বিয়ে করি। সেহেতু আমার একদম, যেটা বলছিলাম তোমাদেরকে, সেহেতু আমার একদম ভালো লাগে না যে মানে ব্যালকনিতে বসে থাকতে আমার একদমই কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, কিন্তু তবুও আমাকে ব্যালকানিতে বসে থাকতে হয়, সেটা নয়। তো যাই হোক, আমি আবার একটু রেডি হয়ে গেছি। এই ভিডিওটা আবার যখন আমি করছি, এইটা 2-3 দিনের ক্লিপ নেওয়া আছে এই ভিডিওটায়। এই ভিডিওটা যখন আমি করছি তখন আমি মানে দুপুর, মানে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে তখনও আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে আমি মেয়েকে পড়াতে দিতে যাব। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আসলে কি বলো তো, সব সময় সব ভিডিও না ভালোভাবে আর কি শেয়ার করতে আর কি হয়ে ওঠে না। তো কিছু কিছু ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর মেয়েকে সোয়েটার পরিয়ে দিচ্ছি, যাতেও মানে বাইরে যেহেতু ঠান্ডা, তোমাদের আগেই বললাম আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, সেই হেতু সোয়েটারটা পরিয়ে দিচ্ছি।
দেখো আমি রেডি হয়ে গেছি, এরপর আমি মেয়েকে ডান্সের ক্লাসে নিয়ে যাব, তো তোমরা তার জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো। কিন্তু দেখো আমার একটা ফ্লিপকার্ট থেকে একটা খুব সুন্দর অর্ডার এসছে, এটাই তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর কি, তোমাদেরকে আর কি দেখানো। এ দেখো এখানে একটা ফ্লিপকার্টে আমি একটা অর্ডার দিয়েছিলাম, সেই অর্ডারটা এসছে। আমি মেয়েকে বলেছি, প্রমিস করেছিলাম যে তুমি যদি হাফ ইয়ারলিতে 90% মার্কস আনো আমি নিশ্চয়ই তোমাকে করে দেবো, তো ও আমার প্রমিসটা রেখেছে। তো সেই ক্ষেত্রে আমি ওকে এই জলের বোতলটা গিফট করেছি। অনেক দিনকার শখ ছিল গিফট করার, যখন যেটা চাই সাথে সাথে বাচ্চাদেরকে দেওয়া ঠিক না, কিছু একটা বলে দাও জিনিসটা কিন্তু পরে দাও। তো দিয়ে যাই হোক আমি এই জলের বোতলটা ওকে গিফট করলাম। জলের বোতলটা কিন্তু খুব সুন্দর দেখতে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো জলের বোতলটা একটা গাড়ি আছে, জলের বোতলটা অ্যাকচুয়ালি একটা, ঠিক আছে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো জলের বোতলটা একটা গাড়ি রয়েছে, ঠিক আছে জলের বোতলটা একটা গাড়ি আছে, হ্যাঁ জলের বোতলে একটা গাড়ি রয়েছে, খুব সুন্দর গাড়িটা, গাড়ি কাম জলের বোতল। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে এই জলের বোতলটা, ঠিক আছে। আমি এই টুকটাক জিনিস কিনি, খুব একটা যে এই জলের বোতলটা কি সুন্দর দেখতে, দারুণ জলের বোতল। 452 টাকা দাম নিয়েছে জলের বোতলটা। এটা জলের বোতল হিসাবে ইউজ করতে পারবে, আবার কার হিসাবেও ইউজ করতে পারবে। খুব সুন্দর এই জলের বোতলটা, ঠিক আছে তোমরা এটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আজকের মধ্যে আমার ভয়েস এই পর্যন্তই দিলাম, আবার পরবর্তী ভিডিও, তোমরা এই ভিডিওটা কিন্তু কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, পুরোটা দেখবে। আজকের মতো এই পর্যন্তই আমার ভয়েস, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।